অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য ইতিমধ্যে আলোচিত হয়েছে। উনি একটা বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তবে এটাকে আমরা আসলে গতানুগতিকভাবেই দেখছি, কারণ তিনি এর আগেও বিদেশে যেয়ে বলেছিলেন যে গণ-অভ্যুত্থানের মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজ তিনি বলেছিলেন, তিনি কোন সেন্সে বলেছিলেন, কাউকে হাইলাইট করতে যেয়ে বলেছিলেন, এটা আমরা নিয়ে তখন আলোচনা করে রয়েছিলাম। সেই ধারাবাহিকতা নিয়ে তো বোঝাতে চেয়েছেন বিচার এবং সংস্কার প্রক্রিয়া যদি অসম্পূর্ণ থাকে বা এই বিষয়ে যদি সরকার কোনো ভূমিকা না নেয়, তাহলে হয়তো নির্বাচন নিয়ে প্রশ্ন বা একটা শুধু একটা নির্বাচন হলে কোনো একটা প্রশ্ন উঠতে পারে, হয়তো এই সেন্সে বলেছেন। আমরা যে মাহফুজকে যেভাবে মাস্টার মাইন্ড বলেছিল, তার বক্তব্যের যে ধারাবাহিকতা বলেছিলেন, আমি ওভাবেই নিতে চাচ্ছি, কারণ তার উদ্দেশ্য সৎ বলেই আমরা আশা করি। 2 নম্বর হচ্ছে গণপরিষদ নির্বাচনের কথা যারা বলছেন তারা কি আসলে জানেন কিনা আমি আসলে ঠিক শিওর না যে বর্তমান সংবিধানকে বহাল রেখে এক্সিস্ট রেখে আর মানে কোনো গণপরিষদ করার আইনগত কোনো ভিত্তি নাই। তাহলে আপনাকে পুরো সংবিধানকে কী করে দিতে হবে? বাতিল করে দিতে হবে। যে এই মুহূর্তে আপনি পুরো সংবিধান বাতিল করবেন, সেই মুহূর্তে সাংবিধানিক ক্রাইসিস তৈরি হবে এবং পুরো সংবিধানকে বাতিল করার এখতিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নাই। এটা হচ্ছে আইনি ব্যাখ্যা আর কি। এখন আপনি চাইতেই পারেন, আবেগে আমরা অনেক কথা বলতে পারি, তাহলে বলতে হবে যে এটা অভ্যুত্থান ছিল না বিপ্লব ছিল, সেই প্রশ্নে যেতে হবে। কারণ যখন আপনি রেভলিউশনে আসবেন, বিপ্লবে আসবেন, তখন তো পুরো সিস্টেমটাকে আপনি চেঞ্জ করবেন। এটা রেভলিউশন হয় না, এটা অভ্যুত্থান হয়েছে, ঠিক আছে, আপরাইজিং হয়েছে, জুলাই আপরাইজিং আমরা যদি ইংরেজিতে বলে থাকি। এটার রাষ্ট্রবিজ্ঞানে কনোটেশন বা ডেফিনেশন আছে। ওনারা তো বলছে যে সংসদ নির্বাচনে একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব। এটা হয় না, কারণ হচ্ছে আপনি বলছেন সংসদ নির্বাচন এবং গণপরিষদ একসাথে করা সম্ভব, তাহলে এই সংবিধানের অধীনেই আপনি করছেন। একটা সংবিধানকে এক্সিস্ট রেখে আপনি সেই সংবিধান বাতিলের জন্য নির্বাচন করতে পারেন, এটা হয় না, এটা আইনগত কোনো ভিত্তি নাই, নান হোয়াটসোএভার, আপনি এটা বলতেই পারেন না, ঠিক আছে। ওনারা কি সংবিধান বাতিলের কথা বলছেন? না, আপনি বাতিলের কথা, আপনি যখন বলবেন সম্পূর্ণ নতুন সংবিধান তৈরি করার জন্য গণপরিষদ নির্বাচন, সেটা এক্সিস্টিং সংবিধানের অধীনে এটা হয় না। যদি এভাবে বলি, সংবিধানের অধীনে নির্বাচন হয় এবং বিভিন্ন সময় আমরা কি দেখিনি সংসদে বিভিন্ন সংশোধনী আনতে? সংশোধনী আর সংবিধান বাতিল, সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া এক জিনিস না কিন্তু ভাই। সংবিধানে, বর্তমান সংবিধানে বলা আছে আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে গেলে আপনাকে কী কী প্রসেস ফলো করতে হবে। সো এটা না। 2 নম্বর আছে, উনি যেটা বললেন যে ওনার সাথে আমার ঐক্যমত কমিশনও একসাথে আমাদের বসার সুযোগ হয়েছিল, আমাদের এনডিএমের পক্ষ থেকে আমি প্রতিনিধিত্ব করেছিলাম। তো সেখানে আসলে আপনার মানে বাস্তবায়নের জন্য যে ধারাগুলো বলছে এক্সিস্টিং যে সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, কীভাবে সাংঘর্ষিক হবে আমরা কিন্তু ক্লিয়ার না। যে অন্তর্বর্তীকালীন সরকারের এখন লিবার্টি আছে, তারা কিছু বিষয় যেগুলো সংবিধান সংশোধনীর সাথে সম্পর্কিত না, সংস্কারের যে 84 প্রস্তাবে ওই সনদে উল্লেখ করেছে, সেগুলো তারা ইজিলি বাস্তবায়ন করতে পারে। অর্ডিন্যান্সের মাধ্যমে হোক, এলএফওর মাধ্যমে হোক, তারা কিন্তু বাস্তবায়ন করতে পারে। এই স্বাধীনতা তাদের আছে, এটার জন্য আমাদের বা তাদের কারোর পারমিশন প্রয়োজন হয় না। ইতিমধ্যে তারা অনেকগুলো অর্ডিন্যান্স কিন্তু পাশ করেছে। বর্তমান সরকার গঠিত হয়েছে কি আর্টিকেল 106 অনুযায়ী সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়ে, সেই রেফারেন্সের বৈধতার ভিত্তিতে সরকার গঠিত হয়েছে এবং সরকার কিন্তু চাইলেই অর্ডিন্যান্স পাস করতে পারে যেগুলো কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সাথে জড়িত না। সেইগুলো নিয়ে তো আমাদের কোনো বাধা নেই এবং সেগুলো আমরা যারা নির্বাচিত হবে পরবর্তী সংসদ রেটিফাই করবে, হ্যাঁ, সেইগুলো বৈধতা পাবে। এক্ষেত্রে কোনো জটিলতার কারণ নাই। যে বিষয় ওনারা যেগুলো বলছেন যে বর্তমান সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে, এমন কোনো প্রস্তাবনা ঐক্যমত কমিশনে আসে নাই যেগুলো বাস্তবায়ন করতে গেলে বর্তমান সংবিধানের সাথে কিছু সাংঘর্ষিক হতে হবে। যে বিষয়গুলো সাংঘর্ষিক হবে সেগুলো আমরা সংশোধনীর মাধ্যমে, সংবিধান সংশোধনীর মাধ্যমে আমরাই বলেছি যে এই বিষয়গুলো সংবিধান সংশোধন করতে হবে, তাহলে না হলে সাংঘর্ষিক হবে। সংবিধান সংশোধনটা কারা করবে? সংবিধান সংশোধন নির্বাচিত সংসদ করবে, কারণ সংবিধানে বলা আছে এবং আমরা যারা বিশ্বাস করি রাষ্ট্রের মালিকানা হলো জনগণের হাতে এবং জনগণ যাদেরকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবে সেটা হলো একটা সভরেন সার্বভৌম পার্লামেন্ট। একমাত্র সার্বভৌম পার্লামেন্টের হাতেই ক্ষমতা থাকে সংবিধান সংশোধন করার। যে বিষয়গুলো বলছেন সাংঘর্ষিক, সেগুলো আমরাও তো এগ্রি, যেগুলো সংবিধান সংশোধন করতে হবে।